নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী, আপনাদের আপনজন। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। আজকে রাত 8টায় প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম। যে এপিসোডের বিষয়বস্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মীনাক্ষী মুখার্জিরা। আমি এই আলোচনায় আসার আগে আপনাদের কাছে কয়েকটি ছোট্ট নিবেদন করব। প্রথমত হচ্ছে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে পাশের যে অল অপশানটাকে সিলেক্ট করে রাখুন। তাতে সর্বাগ্রে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছবে। দ্বিতীয় কথা হচ্ছে যে, আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। 3 নম্বর হচ্ছে যে, আমার এখানে একটা ফোন নাম্বার দেখছেন দেওয়া আছে। এই ফোন নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি চাই যে আপনারা যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের কোনো সমস্যা থাকলে বা সেই সমস্যা নিয়ে আপনারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের ছবি এবং সমস্যার কথা ভিডিও আকারে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই সেটাকে সম্প্রচার করার চেষ্টা করব, যাতে আপনার অঞ্চলের খবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এখন মূল বিষয়ে আসি, তার আগে আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে নিয়ে আমি আলোচনায় আসছি। লড়াই মানে কিন্তু কষ্ট হয়, লড়াই মানে কিন্তু ত্যাগ হয়, লড়াই মানে কিন্তু যন্ত্রণা হয়। হ্যাঁ, লড়াই মানে নেশাও হয়, লড়াই মানে অহংকারও হয়, লড়াই মানে গর্ববোধও হয়। কিন্তু প্রথমে কষ্ট, যন্ত্রণা, ত্যাগ, তারপরে অহংকার, গর্ববোধ আর আমাদের নেশা হয়। তাই যখন লড়াইয়ে নেমেছি তখন কষ্ট আছে। আপনারা যার কথা শুনছিলেন, যাকে দেখছিলেন, সবাই চেনেন মীনাক্ষী মুখার্জি, ডাকনাম পলি। এই মীনাক্ষী মুখার্জির পরিচয় এই ক্লিপ দিয়ে দেওয়ার মতন নয়, শুধু তার কথাগুলো শোনানোর জন্যই আমি এই ভিডিওটা আপনাদের সামনে দেখালাম, ক্লিপটা দেখালাম। 2018 সালে ডানকুনির কোল কমপ্লেক্সে ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলনে মীনাক্ষী মুখার্জি রাজ্য সভাপতি হন প্রথম, এবং সেই সম্মেলনে উপস্থিত বর্তমানে সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন যুব সম্পাদক আভাস রায়চৌধুরী, তিনি কিন্তু তার জহুরির চোখ দিয়ে জহরটাকে চিনে নিয়েছিলেন, মীনাক্ষীকে বেছে নিয়েছিলেন। আজকে মীনাক্ষী সাধারণত একেবারে সাদামাটা জীবন যাপন করে, মানুষের সঙ্গে খুব সাবলীলভাবে মিশে যায়, টিম ওয়ার্ককে খুব অভ্যস্ত, সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা আছে। ডিওয়াইএফআই এর আজকে 5 বছর ধরে এই রাজ্য নেতৃত্ব দিয়ে ডিওয়াইএফআইকে জেলায় জেলায় এবং গোটা রাজ্যে এই প্রতিকূল অবস্থার মধ্যেও সংগঠিত করেছে। এবং একেবারে কুলটির নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, তার বাবা মাও বামপন্থী আদর্শে দীক্ষিত। তো এই বামপন্থী আদর্শকে পাথেয় করে জীবন সংগ্রামে যেভাবে সে লড়াই করে শিক্ষা অর্জন করেছে, পাশাপাশি এই লড়াই আন্দোলনের পথকেই সে জীবনের ভবিষ্যৎ বলে বেছে নিয়ে সে আজকে কমিউনিস্ট পার্টিতে নাম লিখিয়েছে, ডিওয়াইএফআইতে নাম লিখিয়েছে। এখন প্রশ্নটা হলো যে, এই ডিওয়াইএফআই এর যে রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জিরা শুধু একা নয়, মীনাক্ষী আছে, কলতান আছে, ওদিকে ধরুন ছাত্রনেতা সৃজন আছে, প্রতিকূর আছে, এরকম এক ঝাঁক তরুণ। এরা কেউ তাদের যে গণসংগঠনে আছেন সেই গণসংগঠন থেকে অবসরও নিয়েছেন, যেমন সৃজনরা অবসর নিয়েছেন। আবার মীনাক্ষীর বয়স প্রায় 40 ছুঁই ছুঁই, ডিওয়াইএফআই করার বয়স সীমা যেহেতু 40, তাই স্বাভাবিকভাবেই আগামী সম্মেলনে, যেটা খুব আসন্ন, সেখানে তাকে অবসর নিতে হবে। অতঃপর এরপরে মীনাক্ষীদের যাত্রাপথ কী হবে, সেই ব্যাপারেই আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে বামপন্থী, বিশেষ করে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লিডারদের কাছে, যে মীনাক্ষীর মধ্যে একটা ট্যালেন্ট আছে, বা এদের টিমের মধ্যে একটা ট্যালেন্ট আছে। মীনাক্ষী ক্রাউড পুলার, যেখানে যেখানে সভা করতে গেছে সেই ক্রাউড পুলার মীনাক্ষী সভা দেখতে রাস্তা জাম হয়ে গেছে। একেবারে গ্রাম্য ভাষা,
সাবলীলভাবে বলেছে, মানুষের মনের কথা বলেছে, মানুষের মন ছুঁয়ে গেছে এবং সে বাংলার পাশাপাশি হিন্দিটাও বলতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে, যেহেতু কলিয়ারি বেল্টে তার জন্ম এবং বেড়ে ওঠা। একজন দক্ষ সংগঠক হিসাবে মীনাক্ষীরা ইনসাফ যাত্রা করেছে, পাশাপাশি ব্রিগেড সমাবেশ করেছে। ব্রিগেড সমাবেশ ডিওয়াইএফআই প্রায়ই করে, প্রতি বছরই প্রায় করে, মানে অনেকবারই করেছে। মীনাক্ষীদের এই সমাবেশ এই প্রতিকূল অবস্থার মধ্যেও শাসক দলের বুক কাঁপিয়ে দিয়েছে। এখন মীনাক্ষীরাও অবসর নেবে। এখন এই মীনাক্ষীদের মতন লিডারদের, যাদের অফুরন্ত প্রাণশক্তি আছে এবং তারুণ্য তাদের একটা বিরাট শক্তি, পরিশ্রম করতে পারে, এই ধরনের নেতৃত্বকে আগামী দিনে আরো বেশি দায়িত্ব দিয়ে পার্টিকে সমৃদ্ধ করার চিন্তাভাবনা নিশ্চয়ই কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লিডাররা করছেন, আমিও অনুরোধ করছি। আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সমাজ মাধ্যমে যা দেখছি, যতটুকু দেখছি, যদিও তার মধ্যে অনেক ফেক ভিডিও ঘুরছে, আগের ভিডিও ঘুরছে, সেটাকে এডিট করেও অনেক সময় অনেক কিছু চালানো হচ্ছে, সে প্রশ্ন থাক, কিন্তু সেখানে একটা আন্দোলন হচ্ছে সংরক্ষণের সংস্কারের দাবিতে। আজকে সেখানে আন্দোলন হচ্ছে, এগিয়ে এসছে ছাত্র যুবরা, তাদের সঙ্গে যুক্ত হয়েছে সাধারণ মানুষ, শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে সাধারণ মানুষ, এমনকি রিক্সাওয়ালা সবজিওয়ালারাও। আজকে এই আন্দোলন একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে। আজকে মীনাক্ষীরাই পারবে এই পশ্চিম বাংলা, যে পশ্চিম বাংলা আজকে যেখানে গণতন্ত্র বলে কিছু নেই, মানুষের অধিকার বলে কিছু নেই, সরকারি ক্ষেত্রগুলোতে আজকে নিয়োগ বন্ধ, এমনিতেই 5 লক্ষের ওপরে সেখানে শূন্য পদ, নিয়োগ হচ্ছে না, এখানে বিদ্যুতের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, পুলিশি হয়রানি বাড়ছে, এই রকম একটা অরাজক অবস্থা চলছে। এখানে শাসকের আইন চলছে না, এখানে আইনের শাসন চলছে না, মাফ করবেন, শাসকের আইন চলছে। তাই এই মুহূর্তে দরকার হচ্ছে ওই মীনাক্ষী, কলতান, সৃজন, প্রতিকূলদের মতন নেতৃত্বকে। আজকে স্বয়ং বিমান বসুও এই ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছিলেন। সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, মোহাম্মদ সেলিম বলুন, এরা কেউ না কেউ ছাত্র বা যুব আন্দোলন থেকে আজকে এসেছেন। গৌতম দেবের কথা তো বলতেই হয়, অসংখ্য নেতা এসছেন। তো আজকে মীনাক্ষীরা কেন পারবে না? মীনাক্ষীদের আরো বেশি করে দায়িত্ব দিয়ে স্বাধীনভাবে জনগণের স্বার্থে কাজ করার জন্য, বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আজকে আপনারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। আজকে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, তারা একটাই অনুরোধ করছেন, এই ভিডিওটা করার পেছনেও তাদের অনুরোধ যে দাদা, এই মুহূর্তে আমরা প্রাক্তন লিডারদেরও সমর্থন করি, সম্মান করি, পাশাপাশি এই মীনাক্ষী, প্রতিকূল, কলতান, সৃজনদের মতো নেতৃত্বকেও আমরা চাই আগামী দিনে পার্টির নেতৃত্ব হিসাবে। পার্টি নিশ্চয়ই তাদের কাজে লাগাবে এবং পার্টি আগামী দিনে তাদের পথ ধরেই এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। তাই আমি কথা না বাড়িয়ে শুধু এটুকুই বলবো, দু হাতে কাজ, পেটে ভাত, গণতন্ত্র রক্ষা, জিনিসপত্রের দাম কমানো, আজকে মহিলাদের উপর নির্যাতন বন্ধ করা এবং পুলিশি যে অত্যাচার তার বিরুদ্ধে মীনাক্ষীরাই পারবে এই বাংলার বদল করতে। তাই আমি ভীষণভাবে আশাবাদী হয়ে আমি নেতৃত্বের কাছে আর একবার অনুরোধ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড শেষ করছি। কালকে আসবো আর একটা এপিসোড নিয়ে। নমস্কার।